হ্যাঁ, এটি একটি বিদেশি গাছ, কিন্তু এটা আমাদের সকলের কাছে আপন হয়ে উঠেছে। হ্যালো মাই লাভিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেল্প স্টাডি। লেটস জয়েন নেচার ল্যাব। বলো, কেমন আছো তোমরা? পুজো কেমন কাটলো? নিশ্চয়ই ভালো কেটেছে, খুব আনন্দ করেছো, একদম বিন্দাস, তাই না? আজ আমি হেল্প স্টাডি চ্যানেলের নেচার ল্যাবে একটা ইম্পর্ট্যান্ট গাছ নিয়ে এসেছি। এই গাছটাকে তোমরা সবাই চেনো, প্রায় প্রতিটা ঘরে ঘরে এই গাছটা আছে। কি গাছ? অ্যালোভেরা, তাই তো? অ্যালোভেরা তোমরা সবাই চেনো তো? হ্যাঁ, নিশ্চয়ই চেনো। অ্যালোভেরা উপকারী গাছ, অ্যালোভেরা জেল, অ্যালোভেরা তেল, অ্যালোভেরা সাবান, কত কিছু আছে। আমরা অ্যালোভেরাকে খুব ভালোবেসে ফেলেছি, তাই তো? আচ্ছা, এই অ্যালোভেরা বাংলা নাম ঘৃতকুমারী, আর এর বিজ্ঞানসম্মত নাম, বোটানিক্যাল নেম হচ্ছে অ্যালোভেরা। এটি একটি ইনডোর প্ল্যান্ট। এটি কিন্তু সপুষ্পক উদ্ভিদ, অর্থাৎ ফুল ফোটে, কিন্তু সেই ফুল অনেক দিন পর দেখা যায়। এই হচ্ছে অ্যালোভেরা গাছের ফুল। যেহেতু আমার গাছে এখনও ফুল ফোটেনি, তাই ছবিটি গুগল থেকে সংগৃহীত। এই গাছের বৃদ্ধি খুবই ধীর গতিতে হয়। এখন আমরা জানবো গাছটি কেমন। কেমন মানে, গাছটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু গাছটার বর্ণনাটা আমাদের জানতে হবে। গাছটা হচ্ছে একটা মেডিসিনাল প্ল্যান্ট। এর আরেকটা নাম আছে বার্ন প্ল্যান্ট। এটা বহুজীবী বা বহুবর্ষজীবী ভেষজ উদ্ভিদ। একটা রসালো উদ্ভিদ, ফণিমনসা বা ক্যাকটাসের মতো দেখতে হলেও কিন্তু এটা ক্যাকটাসও নয়, আর আনারসের মতো পাতাগুলো দেখতে হলেও এটা কিন্তু আনারস নয়, তাই তো? এর আদি নিবাস কি? আফ্রিকার মরুভূমি অঞ্চল এবং মাদাগাস্কার। আজ থেকে ৬,০০০ বছর আগে মিশরে উৎপত্তি লাভ করে। বহুদিনের পুরনো গাছ এগুলো। এই গাছের কাণ্ডটা খুবই শর্ট এবং দুদিক থেকে পাতা কাণ্ডটাকে বেষ্টন করে বেরিয়েছে, সেটাই আমি দেখাচ্ছি। দেখতে খুবই সুন্দর লাগছে। ভেষজ চিকিৎসা শাস্ত্রে এর ব্যবহার পাওয়া যায় সেই খ্রিস্টপূর্ব যুগ থেকেই। আমরা কি দেখলাম? এটা অনেক দিনের পুরনো গাছ। তাহলে বোঝা গেল যে এটা বিদেশি গাছ। কিন্তু এই বিদেশি গাছকে আমরা এতটা আপন করে নিয়েছি যে বিদেশি গাছ বলে মানতে ইচ্ছে করে না এখন, তাই না? আসি পাতায়। পাতাগুলো কীরকম? পাতাগুলো পুরু, মানে মাংসলো, দুধারে করাতের মতো কাটা। ভেতরে কি থাকে? ভেতরে পিচ্ছিল শাঁস থাকে। গাছটা মাংসলো এবং ভেতরে পাল্প রয়েছে। এর ভেতরেই জেলি থাকে। ওই জেলি জিনিসটাই আমাদের দরকার, উপকারী। চলে আসি মাটি। এর জন্য কীরকম মাটি দরকার? এর জন্য দোআঁশ মাটি দরকার, কিন্তু বালির ভাগটা একটু যেন বেশি থাকে, যাতে গোড়ায় জল না জমে। গোড়ায় জল জমলে পাতা পচে যাবে। এই গাছ কিভাবে বংশবৃদ্ধি করে? সাধারণত শিকড় থেকে মাটির নিচে শাখা তৈরি হয়। বেশি নিচে এদের শিকড় পৌঁছায় না এবং সেখান থেকে নতুন চারাগাছ তৈরি হয়। এইভাবে গাছের বংশবৃদ্ধি হচ্ছে। এবার আলোচনা করি এর পুষ্টিগুণ সম্পর্কে। এতে কি কি রয়েছে? ২০ রকমের খনিজ পদার্থ। মানবদেহের জন্য অতি প্রয়োজনীয় ২২টি অ্যামিনো অ্যাসিড এতে রয়েছে। শুধু তাই নয়, আর ভিটামিন এ রয়েছে, বি রয়েছে, বি2 রয়েছে, বি6 রয়েছে, বি12 রয়েছে, ভিটামিন সি রয়েছে, ভিটামিন ই রয়েছে। এই জন্যই তো আমরা এই গাছকে এত আদর করি। এবার আসি সতর্কতায়। কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? প্রথমত, জল সম্বন্ধে সাবধান হতে হবে, কারণ জল এরা বেশি পছন্দ করে না। মাটি ড্রাই থাকবে অথবা ময়েশ্চারযুক্ত থাকবে, কিন্তু কাদা থাকবে না। আবার দেখো, বৃষ্টির জলও এদের পছন্দ নয়। বেশি জল লাগলেই পাতা হলুদ হয়ে পচে যাবে। তার মানে এই গাছের জলে জলাতঙ্ক রোগ আছে, তাই তো? একটু মজা করলাম। তাহলে আমরা কি বুঝলাম? জল সম্বন্ধে এই গাছের জন্য সচেতন থাকতে হবে এবং টবের ড্রেনেজ সিস্টেমটা যেন ঠিক থাকে।
আর জানো তো, এ কিন্তু বেশি রোদও পছন্দ করে না। রোদ হলে কি হবে, পাতাগুলো হলুদ হয়ে যাবে। আর এই পাতার মধ্যে কালো কালো ছিটছিট থাকে, এগুলো হচ্ছে কি ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। আর খুব রোদে যদি কন্টিনিউয়াস রাখি এবং যদি জল না দিই ঠিক মতো, আর তাহলে কিন্তু পাতার টিপটা মানে পাতার অগ্রভাগটা শুকিয়ে যেতে থাকে। তাহলে বুঝে শুনে একে জল দিতে হবে এবং একে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। আর বিশেষ কোনো যত্নের প্রয়োজন নেই। এই গাছের জন্য বিশেষ কোনো সারেরও প্রয়োজন নেই। এই গাছের পরিচর্যা হিসাবে বিশেষভাবে খেয়াল রাখতে হবে রোদ, বৃষ্টি এবং জল, এই তিনটে ভালো করে সতর্ক হতে হবে। এবার আমরা জানবো যে এই গাছটি হচ্ছে ইনডোর প্ল্যান্ট, মানে ঘরের ভেতরে রাখার গাছ। কারণ এই ইনডোর প্ল্যান্টগুলো হলো এয়ার পিউরিফায়ার প্ল্যান্ট। ঘরের দূষিত বায়ুকে বিশুদ্ধ করে দেয়, তাই এয়ার পিউরিফায়ার প্ল্যান্ট বলে। অ্যালোভেরা গাছেরও এই বিশেষ ধরনের ক্ষমতাটি রয়েছে। আমরা শ্বাসকার্যের ফলে যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি সেগুলো আমাদের ঘরে থাকে, যেহেতু আমরা ঘরে থাকি। এই গাছকে বেডরুমে রাখলে ঘরের কার্বন ডাইঅক্সাইডটা শোষণ করে নিয়ে অক্সিজেন সাপ্লাই দেয়, ঘরের হাওয়াটাকে পিওর রাখে, পিউরিফাই করে। সেই জন্য এই গাছকে ইনডোরে রাখাই ঠিক, বাইরে রাখলে এর কোনো লাভ নেই। চলো এবার জানবো এর উপকারিতা, আবার এর অপকারিতাও আছে কিন্তু, সেই জন্য বিশেষ সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। তাহলে দেখে নিলে এর উপকারিতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া, তাই সাবধানে ব্যবহার করতে হবে। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাও। আর কোন কোন গাছ সম্বন্ধে তোমাদের এরকম কৌতূহল আছে, জিজ্ঞাসা আছে, তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। আমি তোমাদের ভিডিও করে সেই কৌতূহল মিটিয়ে দেব। এই ধরনের ছোট্ট সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য হেলথ স্টাডি চ্যানেলের নেচার ল্যাব সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ, লাভ ইউ অল।